বাংলাদেশে আবার যদি কোনো সংকট উপনীত হয়, বাংলাদেশ যদি আবার কোনো ক্রান্তিকাল অতিক্রম করতে হয়, সেদিনও তারা আত্মগোপনে চলে যাবে এবং গুপ্ত রাজনীতি করে যাবে। ধর্মভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠন তারা তাদের হেলমেট পরিহিত অবস্থায় তাদের পদ পদবি নিয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে। একটি বিষয়ে অবতারণা করা উচিত, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরি করা হয় যে 15.5 বছর তারা কৌশলে মুক্ত এবং সুস্থ রাজনীতি করে গিয়েছে, এটি নাকি তাদের খুব কৌশল। কিন্তু এই অপকৌশল গ্রহণ করে তারা যে ছাত্র দলের নেতা কর্মীদের হামলার সাথে ছাত্রলীগের জড়িত ছিল, তাদের কিন্তু সেই স্বীকারোক্তি আসে না। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের উপর যতগুলো হামলা হয়েছে, আমরা তদন্ত এবং সাধারণ শিক্ষার্থীদের এবং পরবর্তীতে আজকে তারা এনসিপি হিসাবে আত্মপ্রকাশ করেছে, তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করেছে যে এই ছাত্র সংগঠনের কারা কারা ছাত্রলীগের ব্যানারে থেকে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীদের সাথে হামলার সাথে জড়িত, সেই নামগুলো উন্মোচিত হয়েছে। তারা আজকে সেগুলোকে কৌশল হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে আমরা লজ্জা পাই। আমরা মনে করি জীবনের সব আয়োজন এখানে একসাথে। বাংলাদেশে আবার যদি কোনো সংকট উপনীত হয়, বাংলাদেশ যদি আবার কোনো ক্রান্তিকাল অতিক্রম করতে হয়, সেদিনও তারা আত্মগোপনে চলে যাবে এবং গুপ্ত রাজনীতি করে যাবে। মৃত্যুর প্রকাশ্যভাবে একমাত্র লড়াই সংগ্রাম করবে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। প্রিয় উপস্থিতি, আজকের এই আমাদের অনুষ্ঠান কর্মসূচিতে বিশেষভাবে দায়িত্ব পালন করছেন আমাদের এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে তিনি গতকাল থেকে এখন পর্যন্ত আমাদের এখানে না এসে এই পুরো দপ্তর ঘুরে বেরিয়ে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে বসার জন্য নির্দেশনা প্রদান করছেন। সেই আমাদের বিপ্লবী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং পরিশ্রমী বিপ্লবী সহ দপ্তর সম্পাদক নাজমুল সাকিব সহ আমাদের এই দপ্তর এবং প্রচারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।